হ্যালো স্টুডেন্ট, আজকে আবার চলে এলাম আমাদের তরলের তাপীয় প্রসারণের লেকচার নাম্বার 3-তে। আগের দুটো লেকচার আমরা তরলের তাপীয় প্রসারণে পড়ে ফেলেছি, সেটা যদি কেউ না দেখে থাকো তাহলে একটু দেখে নেবে। আজকে আমরা দেখো হেডিংটা লিখেছি লেকচার নাম্বার 3-তে আমরা কী পড়ব? উষ্ণতা পরিবর্তনে তরলে নিমজ্জিত কঠিন বস্তুর আপাত ওজনের পরিবর্তন। কী জিনিসটা বলছি, তরলে যদি কোনো কঠিন বস্তু নিমজ্জিত করা হয়, মানে তরলে কোনো কঠিন বস্তু যদি ডোবানো হয়, তার আপাত ওজনের হ্রাস ঘটে। সেই আপাত ওজনের হ্রাস, তরলটা যদি উষ্ণতা বৃদ্ধি করি, আপাত ওজনের হ্রাসটা বৃদ্ধি হবে না হ্রাস হবে, কতটা বাড়বে না কমবে সেটা আমরা আজকে জানবো। কি বললাম? তরলে কোনো কঠিন বস্তু নিমজ্জিত করার পর ওই তরলটাকে তাপমাত্রার পরিবর্তন করা হলো, তাহলে বস্তুর আপাত ওজনের কেমন পরিবর্তন হয় সেটা আমরা জানব। এই যে আপাত ওজনের পরিবর্তন, মানে আপাত ওজন কোনো তরল যদি নিমজ্জিত করি, কোন ফর্মুলা থেকে আমরা জানতে পারবো? আর্কিমিডিসের সূত্র থেকে আমরা জানতে পারবো। আর্কিমিডিসের সূত্রটা কি বলছে? কোনো কঠিন বস্তু স্থির তরল বা গ্যাসীয় পদার্থে সম্পূর্ণ বা আংশিকভাবে নিমজ্জিত করা হয়, তাহলে ওই কঠিন বস্তুর আপাত ওজনের হ্রাস ঘটে। ওই আপাত ওজনের হ্রাস ওই কঠিন বস্তু যতটা পরিমাণ তরল অপসারণ করেছে তার ওজনের সঙ্গে সমান হবে। তার মানে কি, কোনো কঠিন বস্তু তরল যদি নিমজ্জিত করি তার ওজনের আপাত ওজনের হ্রাস ঘটবে। ওই আপাত হ্রাস ওই কঠিন বস্তু যতটা পরিমাণ তরল অপসারণ করবে তার ওজনের সমান হবে। এটা আর্কিমিডিসের সূত্র বলছে। তাহলে আমরা কি করছি, যে কঠিন বস্তুটা নিয়েছি সেই কঠিন বস্তুর বায়ুতে ওজন করব। বায়ুতে ওজন করার পর জলে নিমজ্জিত করে দেখব কতটা তার ওজনের আপাত হ্রাস হয়েছে। তাহলে আমি কি করছি, কঠিন বস্তুর বায়ুতে ওজন, বায়ুতে ওজন করেছি। আমি ধরলাম ডাব্লিউ, কঠিন বস্তু বায়ুতে ওজন করছি ডাব্লিউ। তখন ঘরের উষ্ণতা, মানে তখন উষ্ণতা ছিল কি, ধরলাম θ1। তার মানে তখন ঘরের উষ্ণতা মানে রুম টেম্পারেচার ছিল θ1 ডিগ্রি সেন্টিগ্রেড। রুম টেম্পারেচার θ1 ডিগ্রি সেন্টিগ্রেড। এই θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই কঠিন বস্তুটা তরলে নিমজ্জিত করেছে। তাই তরলে নিমজ্জিত করার পর একটা ওজন দাঁড়াবে। তাহলে কি ধরছি, θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বস্তুটি তরলে নিমজ্জিত করলাম। তরলে নিমজ্জিত অবস্থায় ওজন আমি ক্যালকুলেট করছি, সে ধরলাম W1। তার মানে কি, θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বস্তুটা তরলে নিমজ্জিত করলাম, তখন বস্তুটার নিমজ্জিত অবস্থায় ওজন W1। তাহলে কতটা ওজনের আপাত হ্রাস হয়েছে θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়? θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বস্তুর ওজনের আপাত হ্রাস, কতটা আপাত ওজনের হ্রাস হয়েছে? আগে ডাব্লিউ ছিল, জলে নিমজ্জিত করলাম তখন ওজন হচ্ছে W1। তাহলে ওজনটা কতটা কমে গেছে? W মাইনাস W1। বোঝা গেল? W মাইনাস W1, সে আমি ধরলাম M1 ইন্টু জি। M1টা কী জিনিস? তাহলে এবার খেয়াল করো আর্কিমিডিস সূত্র কী বলছে। কোনো কঠিন বস্তু যদি তরলে নিমজ্জিত করি ওজনের আপাত হ্রাস করবে। তাহলে θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কঠিন বস্তুটা তরলে নিমজ্জিত করলাম, তার ওজনের আপাত হ্রাস হচ্ছে W মাইনাস W1। তো এটা ওজনের আপাত হ্রাস। আর্কিমিডিস সূত্র কী বলছে, যে এই ওজনের আপাত হ্রাস যতটা পরিমাণ তরল অপসারণ করবে তার ওজনের সঙ্গে সমান। তাহলে যতটা পরিমাণ তরল অপসারণ করবে তার ওজনের সঙ্গে সমান। তাহলে M1Gটা কি, অপসারিত তরলের ওজনের সমান। M1Gটা অপসারিত তরলের ওজন।
তার মানে θ1 ডিগ্রি সেন্টিগ্রেড হয় এমন কি অপসারিত তরলের ভর এমন। ক্লিয়ার? তার মানে কি θ1 ডিগ্রি সেন্টিগ্রেড অপসারিত তরলের ভর এমন। সিমিলারলি θ1 ডিগ্রি সেন্টিগ্রেড অপসারিত তরলের ওজন এমন ইন্টু জি। দেখো এই ওজনের আপাত যে হ্রাস হচ্ছে সেটা কি অপসারিত তরলের ওজনের সাথে সমান হচ্ছে। এখন এবার তরলটাকে গরম করছে, উত্তপ্ত করছে। উত্তপ্ত করার পর উষ্ণতা বেড়ে গেছে, বেড়ে গিয়ে আমি ধরলাম θ2 হয়ে গেছে। তাই আমি নোট করতে থাকো। তাহলে এখন উষ্ণতা কি? উষ্ণতা বৃদ্ধি করলাম, উষ্ণতা বৃদ্ধি করছি, উষ্ণতা বৃদ্ধি করে হয়েছে θ2 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেছে? তাহলে এখন উষ্ণতা বেড়েছি, আগে ছিল θ1 ছিল, এখন θ2 ডিগ্রি সেন্টিগ্রেড করেছি। তাহলে এই θ2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে বস্তুটা তরলে নিমজ্জিত ছিল তখন তার একটা ওজন হবে। তাহলে আমি ধরলাম θ2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বস্তুটি তরলে নিমজ্জিত অবস্থায় ওজন W2। একই রকমভাবে θ2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বস্তুটির ওজনের আপাত হ্রাস হচ্ছে কত? প্রথমে দেখো বায়ুতে ওজন ছিল W, তাহলে এখন W2, তাহলে W2 ইকুয়াল টু আমি লিখতে পারি M2G। তাহলে θ2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অপসারিত তরলের ভর M2 আর ওজন M2G, একই রকম আগের মতন। তাহলে আমি উষ্ণতা এখন বাড়িয়েছি, উষ্ণতা বাড়ানোর ফলে তরলটা জলে নিমজ্জিত করেছি, তার ওজন দেখেছি W2। তাই W2 জলের নিমজ্জিত অবস্থা ওজন, তাহলে কতটা তরল অপসারণ করেছে না ওজনের কতটা আপাত হ্রাস হয়েছে W - W2, সেটা ইকুয়াল টু M2G। M2টা কি? θ2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা অপসারিত তরলের ভর, তাহলে θ2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা অপসারিত তরলের ওজন M2G। বোঝা গেছে? তাহলে আগে পেয়েছি কি θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় M1G, এখন M2G। তার মানে মিনস কি দাঁড়াচ্ছে, দুজনার ভরটা মানে ওজনে আপাত ওজনটা পরিবর্তন হয়েছে। তার θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ধরছি তরলে নিমজ্জিত অবস্থায় মানে আপাত ওজনের যে ভরটা সেটা M1 ছিল। তাহলে θ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ধরলাম তরলের আয়তন V1 ধরলাম, θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরলের ঘনত্ব ধরছি D1। সিমিলারলি θ2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরলের আয়তন ধরছি V2, θ2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরলের ঘনত্ব D2। বোঝা গেছে? তাহলে আমরা কি জানি θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কতটা তরল অপসারণ করেছিল? M1 পরিমাণ তরল অপসারণ করেছিল। তাহলে আমি বলতে পারি M1 ইকুয়াল টু V1 D1। θ2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কতটা তরল অপসারণ করেছিল? M2 পরিমাণ তরল অপসারণ করেছিল। তাহলে আমি বলতে পারি M2 ইকুয়াল টু V2 D2। দুটো সমীকরণ পেলাম, M1 ইকুয়াল টু V1 D1, M2 ইকুয়াল টু V2 D2। তাহলে আমি M2 বাই M1 করে ফেলি, M2 বাই M1। তাহলে কি আসবে? V2 D2 বাই V1 D1। V2টা কি? তরলটার আয়তন বেড়ে গেছে তাপমাত্রা বৃদ্ধিতে। D2টা কি? তরলটার ঘনত্ব পরিবর্তন হয়েছে তাপমাত্রা বৃদ্ধিতে। কত তাপমাত্রা বৃদ্ধিতে? θ2 - θ1 তাপমাত্রা বৃদ্ধিতে। আগে θ1 ছিল, পরে তাপমাত্রা θ2 হয়েছে।
তাহলে থিটা 2 মাইনাস থিটা 1 তাপমাত্রা বৃদ্ধিতে আয়তন এটা হয়েছে, ঘনত্ব এটা হয়েছে। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা থেকে আমরা পেয়েছিলাম, এবং ঘনত্ব একটা আগের 2 নম্বর লেকচারে আমরা পড়েছিলাম। যদি কেউ না দেখে থাকে দেখে ফেলবে ঘনত্বের সঙ্গে কী পরিবর্তন ছিল। তাহলে আমরা ঘনত্বের সঙ্গে জাস্ট কেমন পরিবর্তন ছিল, V2 ইকুয়াল টু জানি V2 ইকুয়াল টু V1 1 প্লাস গামা টি, এটা একটা সমীকরণ ছিল। D2 ইকুয়াল টু কী ছিল ঘনত্বের সঙ্গে D1 1 মাইনাস গামা টি, এটা প্লাস ছিল এটা মাইনাস ছিল। তাহলে এখানে আমরা পুট করি V2 ইকুয়াল টু V1 1 প্লাস গামা থিটা। থিটা মিনসটা কি, থিটাটা কত বললাম, থিটা 2 মাইনাস থিটা 1, এটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, সেটা থিটা ধরেছে। V1 1 প্লাস গামা থিটা, তাহলে গামাটা কার গামা, কার আয়তন প্রসারণ গুণাঙ্ক, কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে গামা এস লিখছি, গামা সলিড, কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক। D2 মিনস D1 1 মাইনাস গামা থিটা। তাহলে এই গামাটা কার গামা, তরলটা, যে তরলটা নিয়েছি সেই তরল পদার্থের গামা, তরল পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক। দেখো একটা জিনিস খেয়াল করো, তরল পদার্থের 2 ধরনের আয়তন প্রসারণ গুণাঙ্ক ছিল, এটা প্রকৃত, একটা আপাত। তাহলে এটা কি হবে, আমি ঘনত্বের যে এক্সপ্রেশনটা করেছিলাম সেখানে ছিল কি আর গামা রিয়েল প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। কারণ কি, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে তরলটার নিজস্ব ধর্ম, সেই জন্য এখানে গামা আর। নিচে কি V1 D1, তাহলে এই V1 D1 ক্যান্সেল আউট, তাহলে কি পড়ে থাকছে 1 প্লাস গামা এস থিটা 1 মাইনাস গামা আর থিটা। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে দেখো কি করলাম, ইকুয়েশনটা কেমন দাঁড়ালো, M2 ইকুয়াল টু M1 মাল্টিপ্লাই করে দিই 1 প্লাস গামা এস মাইনাস গামা আর থিটা। পরেরটা কী আছে দেখো, গামা এস গামা আর থিটা স্কোয়ার, এই টার্মটা আসছে গামা এস ইন্টু গামা আর। তাহলে এই গামা এস ইন্টু গামা আর মানে দুটো আয়তন প্রসারণ গুণাঙ্কের মাল্টিপ্লাই করছে। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে খুব ছোট্ট একটা রাশি, তাই দুটো মাল্টিপ্লাই করছে মানে খুব আরও ছোট হয়ে যাচ্ছে। তাহলে এই পুরো টার্মটা আমরা কী করতাম, নেগলেক্ট করে দিলাম, বাদ দিয়ে দিলাম। বোঝা গেছে? তাহলে কি আসছে দেখো, M1 1 মাইনাস কমন নিলাম গামা আর গামা এস ইন্টু থিটা M2 ইকুয়াল টু, বোঝা গেছে? তাহলে আমরা ফাইনাল এক্সপ্রেশনটা পেলাম M2 ইকুয়াল টু M1 1 মাইনাস গামা আর মাইনাস গামা এস থিটা। একটু খেয়াল করো, আমরা লিখেছিলাম W মাইনাস W1টা ছিল M1G, W মাইনাস W2টা ছিল M2G। জাস্ট পুট করে ফেলি M2 জায়গায় আর M1 জায়গায়, M2G ইকুয়াল টু কি লিখতে পারবো, W মাইনাস W2, M1 জায়গায় W মাইনাস W1 1 মাইনাস গামা আর গামা এস থিটা। এটা কি করতে পারি দেখো, W মাইনাস W1 মাইনাস থিটা, W মাইনাস W2, W ক্যান্সেল আউট, সেখান থেকে W2 ইকুয়াল টু লিখতে পারি W1 প্লাস W মাইনাস W1 গামা আর মাইনাস গামা এস থিটা। তাহলে ফাইনাল এক্সপ্রেশন পেলাম W2 ইকুয়াল টু
W1 1 প্লাস W মাইনাস W1 গামা আর মাইনাস গামা এস থিটা। এখন কি লিখতে পারি, গামা আর গ্রেটার দেন গামা এস, মানে গামা আর গ্রেটার দেন গামা এস। অবশ্যই গামা আরটার গামা এসের চেয়ে বড়। যদি গামা এসের চেয়ে বড় হয় তার মানে কি, তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করেছি, টেম্পারেচার রাইজ করেছি, তাহলে গামা এর গ্রেটার দেন গামা এস, তাহলে এই রাশিটা বড়। যদি পুরো রাশিটাও বড় হয় তাহলে পুরো এই রাশির মালাটা বড় হয়ে যাচ্ছে। তার সাথে W1টা আবার অ্যাড করা আছে, মানে এই রাশিটা পুরোটা বড়, তার মানে W1টা আবার অ্যাড করা আছে, তাহলে পুরো রাশিটাই বড় হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারবো কি, W2 গ্রেটার দেন W1, তার মানে W2 গ্রেটার দেন W1। তার মানে কি, তরলে যে বস্তুটা কঠিন বস্তু নিমজ্জিত করেছি উষ্ণতা বৃদ্ধিতে, তার আপাত ওজনটা বেড়ে গেছে, মানে W2 গ্রেটার দেন W1 হয়েছে, মানে কি তার ওজনটা বেড়ে গেছে। তাহলে কি, উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কোনো কঠিন বস্তুর তরলে নিমজ্জিত করা হয় তার আপাত ওজনের পরিবর্তন করে। কেমন পরিবর্তন করে, আপাত ওজন বেড়ে যায়। তার মানে উষ্ণতা বৃদ্ধিতে কঠিন বস্তু তরলে নিমজ্জিত অবস্থায় তার আপাত ওজনটা বৃদ্ধি পায়। কারণ কি, গামা আর গ্রেটার দেন গামা এস যদি হয় তাহলে আমরা বলতে পারবো কি, এই সমীকরণটা দেখে, এই সমীকরণটা তাৎপর্য কি, সিগনিফিকেন্স কি, W2 গ্রেটার দেন W1। তার মানে কি, তাপমাত্রা বৃদ্ধিতে যে আপাত ওজনটা ছিল সেটা গ্রেটার দেন প্রাথমিক তাপমাত্রায় তার আপাত ওজন। তার মানে কি, উষ্ণতা বৃদ্ধিতে আপাত ওজনটা বৃদ্ধি হয়েছে। বোঝা গেছে? নেক্সট লেকচারে আমরা নতুন একটা সুন্দর একটা জিনিস জানবো, যে জলের একটা অন্যরকম প্রসারণ দেখব। সেই প্রসারণটা আমরা নেক্সট লেকচারে জানবো।